হ্যালো সবাইকে। আজকে আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি। আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। তো মিষ্টিটা কিরকম বানাচ্ছি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টি আলু বা সুইট পটেটো যেটাকে বলে ওইটা নিয়েছি। ওইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এক সিটি দিয়ে দিয়েছি, বেশি সিটি দিবেন না, নাহলে একদমই গলে যাবে। তো সিদ্ধ হয়ে গেছে, এখন খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোটা আর শেয়ার করতে পারলাম না। আর এখন ওইগুলোকে গ্রেট করে নিচ্ছি বা ম্যাশ করে নিতে পারেন। দানা দানা থাকবে না ওই রকম। তো হয়ে গেছে আমার। এখন কিছুটা ময়দা মিশিয়ে দিচ্ছি, খুব বেশি ময়দা মিশাবো না। আমি এখানে 3 চামচের মতো ময়দা মিশিয়েছি। আর এই দেখুন, যেরকম দেখাচ্ছি বেকিং সোডা ওই রকম দিবেন, 1 পিঞ্চ বেকিং সোডা। 8টা 9টা মিষ্টি বানানোর জন্য এই একটুকু দিতে লাগবে বেকিং সোডা। যদি বেকিং সোডা একটু বেশি হয়ে যায় তাহলে মিষ্টিগুলো আপনাদের একদম ভেঙে যাবে। আর হাফ চামচের মতো ঘি দিয়ে ওইটাকে ভালো করে ডলে নিয়েছি। এখন মিষ্টির আকারে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম শেপ দিতে চাইবেন সেই রকম দিবেন। এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। রিফাইন তেল গরম করে নিয়েছি। তো তেলগুলা গরম হয়ে গেলে এইগুলা একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে এইগুলা নাড়বেন না, একটু হয়ে যাওয়ার পরে নাড়বেন, নাহলে ভেঙে যাবে। একটু সময় লাগে, এগুলা ধৈর্য ধরে বাঁচতে লাগে। তো দেখুন লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এখন একটা চিনির শিরা বানিয়ে নিব। 8টা 9টা মিষ্টির জন্য হাফ কাপ সুগার নিয়েছি আর হাফ কাপ ওয়াটার দিয়েছি। ওইটাতে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর চিনিটা গলে গেলেই, একটু আটা আটা ভাব হয়ে গেলেই এটা বন্ধ করে দেব। তো এখন আমি ওই গরম গরম অবস্থাতেই যে মিষ্টিগুলা ভেজে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিলাম। 15-20 মিনিট মতো থাকলেই দেখবেন সব রস চুষে নিয়েছে মিষ্টিগুলা। খেতে মিষ্টিটা খুবই ভালো লাগে, বুঝতেই পারবেন না যে কিসের মিষ্টি খাচ্ছেন আপনারা। মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানিয়েছেন এটা বুঝেই যায় না। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা যদি এরকম পাশে থাকেন তাহলে ভিডিও বানাতে অনেক ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ। আরেকটা ভিডিও নিয়ে আসবো।